ভাবো, তোমার সামনে দুটি জিনিস রাখা। একদিকে একটি শিল্পকর্ম আর অন্যদিকে $100 একটি নোট। তুমি কোনটা নেবে? বেশিরভাগ মানুষ নোটটাই নেবে, কারণ তারা চোখে যা দেখে সেটাকেই মূল্য মনে করে। কিন্তু আলিবাবার প্রেসিডেন্ট জ্যাক মা বলেছিলেন, ভ্যালু চোখে দেখা যায় না, ভ্যালু বুঝে ভিশন। যার ভিশন নেই সে সুযোগ চিনতে পারে না, আর যে সুযোগ চিনতে পারে না সে কখনো বড় হতে পারে না। আজকের এই ভিডিও তোমার চিন্তা বদলে দেবে, তোমার মাইন্ডসেট বদলে দেবে, আর হয়তো তোমার লাইফই বদলে দেবে। আমি তোমাকে একটি প্রশ্ন করি, তুমি চাকরি করবে নাকি ব্যবসা করবে? বেশিরভাগ মানুষ বলে চাকরি, কারণ তারা নিরাপত্তা চায়। কিন্তু সত্যটা হলো, চাকরি তোমাকে বাঁচিয়ে রাখে, ব্যবসা তোমাকে বড় করে। চাকরিতে তুমি একা বাঁচো, ব্যবসায় তুমি শত মানুষের জীবন বদলাতে পারো। একজন উদ্যোক্তা 100 জনকে চাকরি দেয়, একজন চাকরিজীবী শুধু নিজের বেতন নেয়। এখন তুমি ঠিক করো, তুমি চাকরি চাইবে নাকি মানুষের জন্য কাজ তৈরি করবে। একটি বইয়ে লেখা আছে, এ ক্যাটাগরির ছাত্র সি ক্যাটাগরির ছাত্রের জন্য কাজ করে। মানে কি? এ বি এর জন্য কাজ করে, বি আরো বড় কারোর জন্য কাজ করে, সি নিজের জন্য কাজ করে। যে নিজের জন্য কাজ করে সফলতা শেষ পর্যন্ত তার কাছেই। তুমি হয়তো এ হতে পারোনি, বি হতে পারোনি, কিন্তু যদি নিজের শক্তিতে দাঁড়াতে পারো তাহলে এ আর বি তোমার জন্য কাজ করবে। আজ তুমি যে ফেসবুক ব্যবহার করো তার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি হার্ভার্ডে পড়তেন, কিন্তু পড়াশোনা শেষ করেননি। দ্বিতীয় বর্ষেই তিনি ভাবলেন, আমি কি চাকরি করব? না, তিনি ফেসবুক তৈরি করলেন। আজ তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। 2017 সালে হার্ভার্ড নিজেই তাকে সম্মানসূচক ডিগ্রি দেয়। ডিগ্রি নয়, স্কিল প্লাস ভিশন সফলতা দেয়। মাইক্রোসফট একবার বলেছিলেন, তাদের প্রায় 50% কর্মী কোনো ডিগ্রি নেই। কেন জানো? কারণ সার্টিফিকেট নয়, ক্যাপাবিলিটি গুরুত্বপূর্ণ। তুমি যদি পারো, বিশ্ব তোমাকে জায়গা দেবে। বিল গেটসও হার্ভার্ড ছেড়ে দেন, কারণ তিনি বুঝেছিলেন কম্পিউটার শুধু অফিসে থাকবে না, একদিন প্রতিটি ঘরে থাকবে। তিনি বিশ্ববিদ্যালয়ে ছাড়লেন, দিন রাত প্রোগ্রামিং করলেন এবং তৈরি করলেন মাইক্রো কম্পিউটার। আজ তিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম ধনী মানুষ। তিনি সেই কথাই মানলেন আর সফল হলেন। সবচেয়ে বড় সমস্যা কি জানো? স্মল মাইন্ডসেট। আমি পারবো না, আমি ছোট, আমার কোনো ডিগ্রি নেই। এই চিন্তা তোমাকে আটকে রাখে। যেদিন তুমি ভাববে আমি পারবো, সেদিন থেকেই তোমার সফলতা শুরু। তুমি দিনে 10 ঘন্টা কাজ করো, কিন্তু তোমার কাছে 24 ঘন্টা। তুমি কি সময় বাড়াতে পারবে? না, কিন্তু তুমি অন্যের সময়কে নিজের সাথে যোগ করতে পারো। এটাই ব্যবসা, এটাই লিডারশিপ, এটাই সফলতা। এই পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। তুমি শুধু টাকায় প্রতিযোগিতা করছো না, তুমি বিশ্বে প্রতিযোগিতা করছো। তাই নিজেকে লোকাল ভাববে না, নিজেকে গ্লোবাল ভাবো। কবি ফরিদউদ্দিন আখতার বলেছিলেন, যাকে পৃথিবী খুঁজছে সে তুমি নিজেই। নিজেকে চিনো, নিজের শক্তি চিনো। যে নিজেকে খুঁজে পায় সে বিশ্ব জয় করে। জঙ্গলে সিংহকে রাজা বলা হয় কেন? হাতি বড়, বাঘ শক্তিশালী, জিরাফ লম্বা, রাজা সিংহ কেন?
কারণ কারণ তার চিন্তা সে ভাবে সে রাজা। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তুমি ছোটই থাকবে। তুমি যদি ভাবো আমি রাজা, আমি পারবো, আমি সফল হব, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার জীবন এখনই শুরু। তুমি চাইলে চাকরি করতে পারো অথবা ইতিহাস লিখতে পারো। তুমি চাইলে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারো অথবা নেতা হতে পারো। তুমি চাইলে সাধারণ থাকতে পারো অথবা অসাধারণ হতে পারো। থিঙ্ক বিগ, ক্রিয়েট সামথিং। একদিন মানুষ তোমার গল্প বলবে। যদি এই ভিডিও তোমার চিন্তা বদলে দেয়, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কারণ সাকসেস শুরু হয় মাইন্ডসেট থেকে।